আজকে দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা কি জানি যে দিক কয়টি? আমরা অধিকাংশ ক্ষেত্রেই বলবো যে চারটি, কিন্তু না, দিক মোট 10টি। দেখো হোয়াইট বোর্ডে লেখা আছে কি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, নৈঋত, বায়ু, অগ্নি, ঊর্ধ্ব, অধ, অর্থাৎ আকাশ বা পাতাল। এই হচ্ছে 10টা দিক। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি, সেটা হলো দেখো আমরা জানি যে স্বরবর্ণ মোট কয়টি? 11টি। অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও। কিন্তু আশ্চর্যজনক বিষয়, বাংলা ভাষায় একটি মাত্র শব্দ আছে বা একটি মাত্র স্বরবর্ণ আছে যার উপরে রি বসে। কখনো কি ভেবে দেখেছো যে এই স্বরবর্ণের উপরে কখনো রে বসে বা কখনো কোনো শব্দ পেয়েছো কি? পাওনি। কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য, একটা ব্যতিক্রমধর্মী তথ্য তোমরা জেনে রাখো যে এই যে নৈঋত অর্থাৎ 10টা দিকের একটি দিক হচ্ছে নৈঋত, অর্থাৎ দক্ষিণ পশ্চিম অঞ্চলকে বলা হয় নৈঋত। তাহলে এই নৈঋত শব্দের যে বানান সেটা দেখো, নয় ঐকার রি, তারপরে একটা রেপ আছে, তারপর দ। তাহলে বাংলা ভাষায় একমাত্র শব্দ নৈঋত যে শব্দে রি এর পরে রেপ আছে। এছাড়া আর অন্য কোনো শব্দে স্বরবর্ণের উপর রি বসার কোনো শব্দ আমরা দেখতে পাইনি। এখন এটার যে প্রমিত উচ্চারণ সেটা এরকম হতে পারে নো ইর রিত, আবার অনেকে নৈরিত বলে থাকে, নৈরিত। অর্থাৎ এটা হচ্ছে বেশি নিয়ম সিদ্ধ আর এটা হচ্ছে বেশি প্রচলিত।